তুমি কি মেয়ে মেয়ে মানুষের সাথে এভাবে হাঁটে কেউ? হ্যাঁ, আমাকে যদি পিছন থেকে কেউ উঠাই নিয়ে যায় তুমি তো তাও বলতে পারবা না। তুই মেয়ে মানুষ, কোন অ্যাঙ্গেল দিয়ে? সারাদিন তো করিস বান্দরামি। মেয়েরা একটু একটু বাদনামি করেই, এটা কোনো ব্যাপার না। আর আমি যে মেয়ে এটা আমি জানি। শুধু তুই জানলে হবে ছাগল? হবে না। যদি অন্য কেউ জানে, তোকে দেখে বোঝে, তাহলে তো বুঝতে হবে যে তোর জানাটা ঠিক আছে। এই যে হ্যালো, সবাই বুঝে আমি মেয়ে, শুধু তুমি ছাড়া। প্রমাণ দিতে পারবি কিসের? তুই যে মেয়ে মানুষ সেটা? ওই আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দিচ্ছি। বুঝে দেখো, ওইখান থেকে যে ছেলেটা আসছে ওই ছেলেটাকে আমি এখন চোখ টিপে দিব, তারপর দেখবো ওই ছেলেটা আমার প্রেমে কিভাবে হাবুডুবু খায়। দে। আরে আমাকে মনে হয় ছেলেটার কোনো সমস্যা আছে। হ্যাঁ? না না, অন্য কোনো সমস্যা। ওই ছেলেটার কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যে এই জিনিসটার। মানে কি বললা? তোর কথা কি বারবার রিপিট করতে হয় তোকে? মানে কি বললা তুমি? রাফি, খেতে আয়। আরে আপা, আপনি? মিষ্টিটা রাখেন আপা। এটা কিসের মিষ্টি? শায়লার বিয়ের মিষ্টি। কি বলেন? কবে সবকিছু হলো? কিছুই তো জানি না। আরে আপা কি বলবো, একদম হুট করেই হয়ে গেল। একটু সময় দিল না কাউকে যে কিছু বলবো। পাত্রপক্ষ দেখে তো পছন্দ করে একেবারে আংটি পরিয়ে গেল। আলহামদুলিল্লাহ। ছেলে কি করে আপা? ইঞ্জিনিয়ার, কানাডায় থাকে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। তুমি তো একদম আমাদের বাসায় যাও না। আসবো আসবো। শায়লার বিয়ের পর কানাডায় চলে গেলে আমরা একদম একা হয়ে যাবো আপা। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। বসে খাও বাবা। জি। আপা, আপনিও আমাদের সাথে বসেন না, একটু খেয়ে যান। না আপা, বাসায় অনেক কাজ ফেলে আসছি, অন্য সময় আসবো। যেও বাবা। জি। শায়লাকে আমার আদর দিন। তুই একটা চাকরি করলে মেয়েটাকে তোর জন্য রাখতে পারতাম। কি সমস্যা? ফালতু কথা বলো না মা। মানে এই যে মিষ্টি নিয়ে এসছে, ফালতু কথা না বলে মিষ্টি খাও, বাদ দাও। আমি সবসময় ফালতু কথাই বলি। মিষ্টি তো খাবই, আমার কথার কোনো দাম নেই। কি কিন্তু অসুবিধা হচ্ছে নাকি তোমার রুম এটা? সেটা অসুবিধা হবে কেন? আগে একটু এলোমেলো ছিল, এখন একটু পরিপাটি, এই তো। তুই এমন ভাবে কথা বলছিস যেন জঙ্গল কেটে সাফ করে তারপর বাসভূমি বানিয়ে দিয়েছিস। মানে কি তোমার রুমটা কি অবস্থা ছিল তুমি কি জানো না? জঙ্গলে থেকে কম কিছু ছিল নাকি রুমটা? কি একটা অবস্থা বানিয়ে রাখছিলে রুমের। মানে এই রুমের মধ্যে তুমি থাকতা কিভাবে? মানুষ থাকে নাকি? আমি রুমটাকে কি সুন্দর করে গুছিয়ে ফেলছি। হ্যাঁ তো আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি একটু মনে হয় না যে রুমটাকে তোমার ঠিকঠাক করে রাখা উচিত? না, ইচ্ছা করে না। তুই তো নিজের ইচ্ছায় সবকিছু করেছিস, খুব ভালো করেছিস। এখন যা, ভাগ এখান থেকে। বাইরে থেকে আসছি, একটু রেস্ট নেবো। তোর সব আজ একটা গল্প শোনার সময় আমার নেই, যা ভাগ। আরে আসছে আমার মহারাজাটা হুকুম করতেছে, তার হুকুম যদি এখন আমি না মানি তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। কই আমি এত কষ্ট করে রুমটাকে গুছাইলাম, তুমি আমাকে থ্যাংক ইউ দিতে দিতে উদ্ধার করে ফেলবা, তা না করে তুমি আমার সাথে এত খারাপ ব্যবহার করতেছো। কি খারাপ তুমি!
আবার কথা বলছিস তুই? আমার ঘর যেরকম ছিল সেরকম করে দিই, তুই এখান থেকে চলে যা, দরকার হলে যা। মানে কি? তারা 3 ঘন্টা লাগছে এই রুমটাকে ক্লিন করতে। কি সুন্দর বানায় ফেলছি রুমটা। শোনো, আমার না এত বাজে রুচি না তোমার মতো যে আমি রুমটাকে আবার আগের মতো করে ফেলবো। তুমি পারলে তুমি করো, আমি পারবো না। তুই কিছু তোর পারতে হবে না, আমি করে নেবো। করে নিবা মানে? তুমি জাস্ট একটু হাত দিয়ে দেখো না কিছুর মধ্যে, তোমার খবর করে দিব আমি। তাই তুই দেখবি?